ইউ লেখা থাকে, আবার কয়েকটাতে হচ্ছে পি লেখা থাকে, আবার হচ্ছে কয়েকটাতে এইচ লেখা থাকে। ইউ হচ্ছে গিয়ে যেটা একটু হচ্ছে কি লো কনফিগারেশনের, মানে এটা দিয়ে হচ্ছে কি অফিসিয়াল কাজকর্ম এগুলো করতে পারবেন। হেই, ওয়েলকাম টু ওটি স্টেশন। তো একটা ইউজড ল্যাপটপ কেনার আগে কোন কোন টপিকসগুলো আপনাকে মাস্ট চেক করে নিতে হবে সেগুলোই বলে দিব আজকের ভিডিওতে। তো প্রথমে আপনি যে ব্যাপারটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে ল্যাপটপের আউটলুকটা, মানে আপনার হচ্ছে গিয়ে বাইরে মানে কোথাও কোনো প্রকার স্ক্র্যাচ বা ভাঙা আছে কিনা সেটা প্রথমে খুব ভালো করে চেক করে নেবেন। ওকে, তো তারপর হচ্ছে গিয়ে কভারটা খুলে নেবেন। তো কভারটা খোলার পর এখানেও ভালো করে দেখে নেবেন যে কোথাও কোনো স্কেচ বা ভাঙা আছে কিনা। ওকে, তারপর যেটা করবেন প্রথমে হচ্ছে কি ল্যাপটপটা অন করে নেবেন। তো এটা হচ্ছে কি লেনোভো ব্র্যান্ডের একটা ল্যাপটপ। ওকে, তো আমি অন করে নিচ্ছি। ওকে, তো ল্যাপটপটা কিন্তু অন হয়ে গিয়েছে। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি এই যে এই দিস পিসিতে চলে যাবেন। ওকে, তো দিস পিসিতে যাওয়ার পর মাউসের হচ্ছে কি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এই যে এখান থেকে এই যে প্রপার্টিতে ক্লিক করবেন। ওকে, তো প্রপার্টিতে আসার পরে এখানে সেই ল্যাপটপটার একদম ডিটেলস দেখতে পাবেন, যেটা হচ্ছে গিয়ে এই যে দেখতেই পাচ্ছেন 8 জিবি র্যাম রয়েছে এবং হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইন্টেলের প্রসেসর, যেটা হচ্ছে গিয়ে কোর i5 7 জেনারেশন। এই যে 7 জেনারেশন কীভাবে বুঝবেন, যখন দেখবেন যে এখানে 7000 সামথিং, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথম যে ইটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে জেনারেশন বোঝায়। এখানে যদি হচ্ছে গিয়ে 5000 থাকতো তাহলে সেটা হচ্ছে গিয়ে 5 জেনারেশন হইতো। তারপর যদি 8000 থাকে তাহলে 8 জেনারেশন, তারপর 9000 সামথিং থাকলে 9 জেনারেশন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড অলরেডি রয়েছে, যেটা হচ্ছে গিয়ে মাত্র 128 MB এবং হচ্ছে গিয়ে এখানে স্টোরেজ রয়েছে যেটা হচ্ছে গিয়ে 238 জিবি, মানে হচ্ছে গিয়ে 256 জিবির SSD কার্ড লাগানো আছে এখানে। ওকে, আর হচ্ছে গিয়ে 8 জিবি র্যাম রয়েছে। তো এই যে জেনারেশনটা দেখতে পাচ্ছেন, যেটা এই জেনারেশনটা যত আপডেট হবে সেই ল্যাপটপটার দামও কিন্তু একটু বেশি হবে এবং সেটা হচ্ছে গিয়ে আরও ভালো পারফরমেন্স দিবে। ওকে, এবং আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন 7300 পরে ইউ লেখা আছে। তো ইউ তো এখানে হচ্ছে কি ইন্টেলের প্রসেসরগুলোতে ইউ লেখা থাকে, আবার কয়েকটাতে হচ্ছে পি লেখা থাকে, আবার হচ্ছে কয়েকটাতে এইচ লেখা থাকে। ইউ হচ্ছে গিয়ে যেটা একটু হচ্ছে কি লো কনফিগারেশনের, মানে এটা দিয়ে হচ্ছে কি অফিসিয়াল কাজকর্ম এগুলো করতে পারবেন। সেই সাথে হচ্ছে কি আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো মোটামুটিভাবে চালাইতে পারবেন। ওকে, মানে এটা হচ্ছে কি অফিসিয়াল কাজকর্মের জন্য এবং এটা হচ্ছে কি লাইট ইস, এটা যেহেতু একটু লো পারফরমেন্স দিবে সেক্ষেত্রে হচ্ছে কি এটার ব্যাটারি ব্যাকআপটা বেশি পাবেন আর কি অন্যান্য ল্যাপটপের থেকে। ওকে, মানে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, এবং এই ল্যাপটপটাতে হচ্ছে গিয়ে হিটিং ইস্যুটাও একটু কম থাকবে, মানে একটু কম হিট হবে। ওকে, আর যদি এখানে যদি পি লেখা থাকে তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে গিয়ে একটু মিডিয়াম কনফিগারেশনের, সেটা হচ্ছে গিয়ে সেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং, তারপর ফটো এডিটিং এগুলো হচ্ছে গিয়ে মোটামুটিভাবে করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। ওকে, এবং সেটা হচ্ছে কি বেজ স্পিডটা আরেকটু বেশি থাকবে। আর যদি এখানে এইচ লেখা থাকেন সেগুলো হচ্ছে গিয়ে হাই কনফিগারেশন, মানে হচ্ছে গিয়ে হেভি ইউজের জন্য সেটা দিয়ে আপনি স্মুথলি ভিডিও এডিটিং, তারপর ফটো এডিটিং, তারপর মানে এনিথিং যে কোনো প্রকার হচ্ছে গিয়ে কাজ আপনি সেই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। ওকে, এবং সেটাতে কোনো প্রকার হ্যাং করবে না। এবং সেটা যেহেতু হেভি ইউজ, সো সেক্ষেত্রে সেই ল্যাপটপটা একটু বেশি গরম হবে, হিটিং ইস্যুটা একটু বেশি থাকবে এবং চার্জটা একটু কম থাকবে সেটাতে। ওকে, তো আমরা মোটামুটি একটা এই ল্যাপটপ সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তারপর এটা হচ্ছে গিয়ে ক্লোজ করে দিয়ে তারপর হচ্ছে কি এই যে টাস্ক বার নিয়ে আসবেন, নিয়ে আসার পর মাউসের হচ্ছে গিয়ে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন এই যে টাস্ক ম্যানেজারে। ওকে, তো টাস্ক ম্যানেজার থেকে এখান থেকে চলে যাবেন এই যে পারফরমেন্স অপশনে, এই যে পারফরমেন্স। ওকে, এই পারফরমেন্স অপশনে আসলে এখানে এই যে দেখতে পাবেন, আমি হচ্ছে জুম করে নিচ্ছি। এটা কিন্তু টাচ স্ক্রিন, মানে আপনি ডিসপ্লেতে টাচ করতে পারবেন। ওকে, টাচ করে কাজ করতে পারবেন। ওকে, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সিপিইউ, মানে প্রসেসর, যেটার বেজ স্পিড হচ্ছে কি 2.71। ওকে, যেহেতু এটা ইউ জেনারেশনের, সো এটার বেজ স্পিড একটুটা কম। আর যেটা পি সেটার বেজ স্পিড আরও বেশি থাকবে, আর যেটা এইচ সেটার বেজ স্পিড আরও বেশি থাকবে। ওকে, এবং সেটা হচ্ছে গিয়ে আরও, তো দেখতেই পাচ্ছি আমার এই ল্যাপটপে মাত্র 1% সিপিইউ হচ্ছে গিয়ে প্রেশার পড়ছে, মানে মাত্র 1% ইউজ হইতেছে। এবং এটা মেমোরি মানে র্যাম, এই যে র্যাম দেখতেই পাচ্ছেন, এই যে র্যাম হচ্ছে গিয়ে 8 জিবি র্যাম লাগানো আছে। এবং এই যে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসডি কার্ড লাগানো আছে। এখানে যদি হার্ড ডিস্ক লাগানো থাকে মানে হার্ড ডিস্কের স্পিডটা একটু কম হয়ে থাকে। ওকে, আর এটা হচ্ছে গিয়ে যেহেতু এসএসডি কার্ড, ওকে, এসএসডি স্পিড কিন্তু বেশি হয়ে থাকে এবং এটার দামও কিন্তু বেশি হয়ে থাকে। ওকে, আর যে জিপিইউ যেটা 128 MB জিপিইউ যেটা বাই ডিফল্ট ভাবে লাগানো আছে। ওকে, এবং এই জিপিইউটা কিন্তু 4 জিবি পর্যন্ত শেয়ার করতে পারে। ওকে, তো মোটামুটি হচ্ছে গিয়ে আপনি এই ল্যাপটপের ভিতরে যে কনফিগারেশন আছে সেগুলো সম্পর্কে এইভাবে আপনি ধারণাটা পেয়ে যাবেন। ওকে, এবং তারপর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন গুগল ক্রোমে। তো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। ওকে, কমে আসার পর প্রথমে আপনার চেক করতে হবে যে এটার হচ্ছে গিয়ে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, বা মানে মনিটর স্ক্রিনটা হচ্ছে গিয়ে আপনি চেক করে দেবেন। সেটার জন্য আপনি টাইপ করবেন MONI মনিটর টেস্ট, তারপর এন্টার। তারপরে যে প্রথমে যেটা ওয়েবসাইটটা দেখতে পারবেন এই যে এটা। ওকে, তো আপনি এটাতে চলে যাবেন। ওকে,
তো এটা প্রথমে ক্লোজ করে দিবেন। তারপর এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে স্টার্ট টেস্ট, তো এখান থেকে স্টার্ট টেস্টে ক্লিক করে তারপর ওকে। তো প্রথমে এরকম দেখতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে এই যে কিবোর্ড থেকে যে অ্যারো ডাউন বাটন আছে এইটা ক্লিক করবেন। ওকে, এটা ক্লিক করলে প্রথমে দেখতে পারবেন এটা হচ্ছে কি ব্ল্যাক, এটা হচ্ছে কি ব্ল্যাক স্ক্রিন। ওকে, তো ব্ল্যাক স্ক্রিনে তো কিছু বুঝতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে হোয়াইটটা, তো আপনি এখানে ভালো করে খেয়াল করবেন যে কোথাও কোনো প্রকার ডেড পিক্সেল আছে কিনা, মানে ডেড পিক্সেল বা কোথাও কোনো প্রকার শ্যাডো আছে কিনা, এখানে কিন্তু একদম ক্লিয়ার ভাবে দেখতে পারবেন আপনি এখানে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আবার নেক্সট চাপবেন। ওকে, তারপর এখানে দেখতে পারবেন হচ্ছে গিয়ে রেড রেড স্ক্রিনটা। ওকে, যদি কোনো প্রকার প্রবলেম থাকে এখানে আপনি সহজে দেখলে বুঝতে পারবেন, মানে পুরোটাই রেড দেখাবে এখানে। ওকে, তারপর হচ্ছে গিয়ে পুরোটা গ্রিন দেখতে পারবেন। ওকে, যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে এখানে সহজেই বুঝতে পারবেন, তাহলে সেখানে হচ্ছে গিয়ে শ্যাডো থাকতে শ্যাডো দেখাবে, অথবা হচ্ছে গিয়ে পিক্সেল অফ দেখাবে। ওকে, ওকে, তো এইভাবে আপনি সহজেই সেটা হচ্ছে গিয়ে চেক করে নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে এখান থেকে স্কিপ করে বের হয়ে যাবেন। এটাও তো হচ্ছে গিয়ে মনিটর টেস্ট করুন। তারপর হচ্ছে গিয়ে কিবোর্ডটা টেস্ট করে নেবেন যে কিবোর্ডের সবগুলো বাটন ঠিকমতো কাজ করতেছে কিনা। তো সেটার জন্য আপনি আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, তারপর এখানে গিয়ে লিখবেন কিবোর্ড টেস্ট, KE, ওই যে কিবোর্ড টেস্ট। ওকে, তারপর এই যে কিবোর্ড টেস্টের প্রথম যে এটা ওয়েবসাইটটা আসবে এটাতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এই যে দেখতেই পাচ্ছেন ফুল কিবোর্ডটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি একটা একটা করে বাটন ক্লিক করুন। এই যে দেখেন আমি এ বাটনে প্রেস করলাম, এই যে এই যে এখানেও কিন্তু কিন্তু এই যে উঠে গেছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে এস, তারপর হচ্ছে গিয়ে এই যে আমি ডি বাটন, FGHJKL, মানে আমি এখানে যে বাটনগুলো প্রেস করতেছি এই বাটনগুলো এখানে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, মানে এই বাটনগুলো ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনি কিবোর্ডের সবগুলো বাটন আপনি এখান থেকে প্রেস করবেন। ওকে, এবং দেখবেন সবগুলো এখানে কি মার্ক হচ্ছে কিনা। যদি কোনো বাটন এখানে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই বাটনটা এখানে আপনি মানে এখানে হচ্ছে সেটা হচ্ছে কি মার্ক হবে না। ওকে, তো এভাবে ফুল কিবোর্ড এবং হচ্ছে গিয়ে ডিসপ্লেটা এখান থেকে চেক করে নেবেন। ওকে, এবং সবশেষে দেখবেন যে হচ্ছে গিয়ে আপনাকে যে চার্জারটা দিবে সেই চার্জারটা লাগিয়ে দিবেন। ওকে, তো আমি হচ্ছে গিয়ে এটা লাগিয়ে নিচ্ছি। ওকে, এই যে আমি চার্জারটা ইনপুট করে নিলাম। এই যে চার্জার লাগানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে গিয়ে ল্যাপটপটা হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে। ওকে, এই যে, তো আমাদের চার্জারটাও ঠিক আছে। ওকে, তারপর যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে এই পাশে যে পোর্টগুলো রয়েছে, এই যে এখানে যে পোর্টগুলো রয়েছে মানে হচ্ছে কি ইউএসবি পোর্ট, তো আপনার কাছে যদি কোনো প্রকার প্যান ড্রাইভ থাকে তাহলে সেটা হচ্ছে কি এই ইউএসবি পোর্টে হচ্ছে গিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে হচ্ছে গিয়ে এখান থেকে চেক করে নেবেন যে পোর্টগুলো ঠিকমতো কাজ করে কি না। ওকে, তো মোটামুটি আপনি যদি এই ব্যাপারগুলো খেয়াল করেন তাহলে আপনি সেই ল্যাপটপটার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন যে সেই ল্যাপটপটা নেওয়া যাবে কি না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে।